2026-এর নির্বাচন। গরমে কোথাও কোথাও পানীয় জলের অভাবের ছবি উঠে এসেছে। বর্ষায় আবার নিকাশি নিয়ে অব্যবস্থা, অভিযোগ পাল্টা অভিযোগ, সবকিছুই থাকে উন্নয়ন যারা করে তাদের মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু এই সমস্ত কিছুকে নিজের কর্মশক্তি দিয়ে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সাধারণ মানুষকে কিভাবে পরিপূর্ণ স্বাচ্ছন্দ্য দেওয়া যায়, তা পুরোটাই তিনি নিজের হাতে দাঁড়িয়ে থেকে দেখাশোনা করেন। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী। আপনাদের পছন্দের খবর বাংলা পৌঁছেছিল তার মুখোমুখি। এলাকার একাধিক উন্নয়নের কথা কি জানালেন নেহাল আলী? 26-এর ভোটেই বা বিরোধীদের কিভাবে জবাব দেওয়ার কথা ভাবছেন তিনি? কিভাবে মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে বাস্তবায়িত করবেন, সবটাই জানালেন আমাদের। আমাদের মানুষের কাছে যাবার অনেক রকম আমাদের অনেক পথ আছে আমাদের। আমরা তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। আমরা দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আমরা কাজ করি। কাজের ক্ষেত্রে আমরা কোনো দল দেখি না, কোনো ধর্ম দেখি না। আমরা কিন্তু কাজ করি সবাইকে, কাজ আমরা জনগণ আমাদের এখানে বসিয়েছে, আমরা জনগণের জন্য কাজ করি। এবং আমাদের হাবড়া বিধানসভায় যে বিরোধী, ওদের তো ভোট চাওয়ার তো কোনো নেই যে আমরা এই কাজটা করি যে আমাদের ভোট দাও। আমরা উন্নয়নের নিরিখে আমরা ভোট চাইব। আমরা উন্নয়নের নিরিখে, আমরা ধর্মের ভিত্তিতে আমরা ভোট চাইব না। আমরা ভোট চাইব না, আমরা উন্নয়নের নিরিখে আমরা উন্নয়ন করেছি। মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পগুলো মানুষের পরিষেবা দিচ্ছি দুয়ারে সরকারের মাধ্যমে। এবং যতগুলো আমরা কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী, কিছু খাদ্য সাথী, এইসব প্রকল্প মানুষ পাচ্ছে। মানুষ খুবই উপকৃত। আমরা এইসব প্রকল্প নিয়ে যাবো, মানুষের কাছে যাবো। আমরা মানুষের দেখেন একটা এইভাবে বলা যাবে না, সব কটা প্রকল্পই গুরুত্বপূর্ণ। যেমন আমি স্বাস্থ্যসাথীর কথা বলি। স্বাস্থ্যসাথী একটা মানুষ হার্টের অপারেশন হবে, তার ফ্রিতে তার স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টটা অপারেশন হচ্ছে। এবং সে হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হয়তো হার্টটা অপারেশন না করতে পারলে গরিব মানুষ সে হয়তো মারা যেতে পারে। সেই জায়গায় এটা কিন্তু আমি স্বাস্থ্যসাথীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আনবো। তারপরে খাদ্য সাথী, গরিব মানুষ, অসহায় মানুষ, যারা অনেকে সকালবেলা উঠে চিন্তা করতে হতো যে আমি আমার বুড়ো বাবা মার আমার দুটো অন্ন মুখে দিতে হবে, আমার যেখান থেকে আমার 2 কেজি চাল কিছু আমার জোগাড় করতে হবে। সেইটা কিন্তু এখন মানুষের চিন্তা করতে হয় না। জানে আমি রেশনের মাধ্যমে গেলে আমি রেশনে আমি ফ্রি মালটা পাচ্ছি। আমি রেশনে ফ্রি মালটা পাচ্ছি আমি পাচ্ছি। এটা কিন্তু একটা বিরাট। তারপর লক্ষ্মীর ভাণ্ডার, গরিব মানুষ হয়তো যাদের পয়সা আছে তাদের 1000, 1200, 1250, 1500 কোনো সমস্যা না। কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে এই যে 1-1.5 টাকা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার মানুষের লক্ষ্মীর ভাণ্ডারটা বিরাট বড় একটা মানুষের কাছে, গরিব মানুষের কাছে